ফিউচার প্রেডিকশন মানে আগের থেকে হেরে যাওয়া। আমাদের সবার সাথে এমন হয়। আমরা পরে কিছু হবে ঘটনা নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করি। মানে ধরো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যতের কিছু নেগেটিভ চিন্তাভাবনা, যেখানে বাস্তবে কিছু খারাপ হওয়ার আগের থেকে আমরা নিজেদের মাথায় ঢুকিয়ে ফেলি আমাদের সাথে খারাপ হবে, যেটাকে আমাদের ব্যাড ইনটিউশনও বলা যায়। মানে অটোমেটিক অতীতে কোনো ঘটে যাওয়ার খারাপ ঘটনা থেকে সেই ঘটনার খারাপ অনুভূতিটা ভুলতে না পাওয়া, সব সময় ভাবা আমাদের সাথে একই ঘটনা বারবার হবে, যেখানে বারবার আমাদের পরাজয় হবে, এবং সেই কথা গণনা করে বর্তমান সময় নার্ভাস হয়ে যাওয়া, বর্তমান সময় দাঁড়িয়ে ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করা। ফিউচার প্রেডিকশন মানে আমি যেটা বোঝাতে চাই, এখনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা চিন্তা করা, সেটাও নেগেটিভ সেন্সে করা। মানে আমি এখন কোনো সিচুয়েশান ভবিষ্যতে ঘটবে এমন কথা নিয়ে চিন্তা করছি, অথবা ভবিষ্যতের কোনো খারাপ পরিণাম হবে সেটা আপনা আপনি মাথায় নিয়ে এখন মন খারাপ করছি। ফিউচার প্রেডিকশান করা মানে আমি যেটা বলতে চাই, অনুমান করতে যাওয়া, ক্যালকুলেশন করা, গেস করা যে আমাদের সাথে খারাপ কিছু হবে, এবং সেই পরিণতির কথা চিন্তা করে এখন মনে মনে ভেঙে যাওয়া। ফিউচার প্রেডিকশন করা মানে আমি বলতে চাই, নেগেটিভ চিন্তা করা, খারাপ জিনিসটাকে বারবার মাথায় ঘোরানো, সেটার চিন্তায় বর্তমান সময় ঘাবড়ানো এবং স্ট্রেসড আউট হয়ে যাওয়া। ফিউচার প্রেডিকশন করা মানে যে কাজটা আমরা সবসময় করছি, আমাদের ভবিষ্যৎটা যেমনটা চাইছি এবং সেটার জন্য নিজের কনফিডেন্স হারাচ্ছি, দুশ্চিন্তা করছি, উল্টোপাল্টা চিন্তা করছি, নিজের ধৈর্য হারাচ্ছি। ফিউচার প্রেডিকশন মানে বারবার ভবিষ্যতের ফল পাওয়ার চিন্তা করা, এবং সেটা পাওয়া কঠিন দেখে, ডিফিকাল্ট দেখে, অথবা সেটা পাওয়ার চান্স কম দেখে প্রেজেন্টে ঘাবড়ে যাওয়া, ডিমোটিভেটেড হয়ে যাওয়া। ফিউচার প্রেডিকশন মানে আশা হারিয়ে ফেলা। কখন কখন এটা হয়, যখন আমরা কনফিডেন্ট খুঁজি, যখন আমাদের মাইন্ড এবং শরীর টায়ার্ড থাকে, যখন আমরা কোনো কিছুর ভালো পরিণাম চাই, যখন আমাদের কিছু জিনিসের ডিমান্ড থাকে। ফিউচার প্রেডিকশন মানে গণনা, নেগেটিভ গণনা আমরা কখন করি, যখন আমাদের মনে শান্তি থাকে না, যখন আমাদের মন বিচলিত থাকে। ফিউচার প্রেডিকশন কেন করি? এটা আমরা আপনা আপনি করি। আমাদের মন স্থির থাকে না, মনে অশান্তি থাকে, হিংসা, লোভ, আত্মসুখ যখন আমাদের বশ করে নেয়। ফিউচার প্রেডিকশন আমরা তখন করি যখন আমরা ইনসিকিওর থাকি, যখন আমাদের শান্তির প্রয়োজন হয়। ফিউচার প্রেডিকশন ইজ ব্যাড থিং। এই ভিডিওতে আমার মূল বক্তব্য হলো, আমি বলতে চাই, তোমরা নেগেটিভ চিন্তা করো না। মনের মধ্যে পজিটিভিটি এনে চিন্তা, দুশ্চিন্তা এবং ব্যাকুলতা এইসব ছাড়ো। তোমরা খারাপটাকে আপনা আপনি বেছে নিও না। তুমি নেগেটিভ ভেবে নিজেকে নেগেটিভ করছো, আগের থেকে হেরে যাচ্ছ, এই জিনিসটা করো না। ব্যাড থিং মানে খারাপ জিনিস। এই কথাটার মানে হলো খারাপ কাজ, যেটার মাধ্যমে আমরা আমাদের সর্বনাশ করছি, আমাদের আত্মবিশ্বাস ভেঙে ফেলছি। কোনোদিনও পরের কথা খারাপ সেন্সে ভেবো না। যেটা হবে ভালোর জন্য হবে এবং ভালো হবে। পজিটিভিটি, মনের স্বচ্ছন্দতা, মনের ভেতরের গৌরবময় সুন্দর খেয়াল, যেই আধ্যাত্মিক আত্মবিশ্বাস আমরা মনের ভিতর রাখি, সেটা ছেড়ো না। সবার সাথে এই ঘটনা ঘটে, যেটা আমরা দেখে বুঝবো না, কিন্তু আমি এখানে আমাদের কথাটা আলোচনা করছি। আমাদের সাথে আমাদের নেগেটিভ ফিউচার প্রেডিকশন সবসময় হয়। আমরা আপনা আপনি অনুমান করি আমাদের সাথে কিছু খারাপ হবে। আমরা আমাদের সবচেয়ে নিম্নতম ভাবি। আমাদের অনুমান সর্বদা নেগেটিভে থাকে। এই জিনিসটা একটা মানসিক রোগ, যেটাকে সঠিক জ্ঞান এবং প্রশাসনের মাধ্যমে ধীরে ধীরে ঠিক করা সম্ভব। ফিউচার প্রেডিকশন অনেক জটিল বিষয়। আমি নিজে এখনও অবধি আমার খারাপ চিন্তা ভাবনা বন্ধ করতে পারিনি। তবে আমি এটা বলবো, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। আগের মতো আমার মাথায় আমাকে নিয়ে ইনসিকিউরিটি
এবং নার্ভাসনেস একটু কম হয়। আমার মাইন্ড নেগেটিভ চিন্তা করে, কিন্তু আমি সেটাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। আমি নিজে এখনও পুরোপুরি ঠিক হয়ে যাইনি, তবে আমি সেই রাস্তায় আছি। একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরলে এবং আমাদের জীবনযাত্রার পদ্ধতি পাল্টালে আমরা ফিউচার প্রেডিকশন করা বন্ধ করে দেব। দেখো, ফিউচার প্রেডিকশন মানে আমাদের ফিউচারকে প্রেডিক্ট করা। সেটা কিছু মুহূর্তের পরের ফিউচার, আর কিছু সময় বাদে কিছু হবে তেমন কিছু ফিউচার। আমাদের ফিউচার নিয়ে টেনশন হবেই, কি হবে পরক্ষণে। এটাকে বন্ধ করা একটু কঠিন ব্যাপার, এই মুহূর্তে সেটা সম্ভব না। কিন্তু আমাদের ফিউচার প্রেডিকশন করা, এটার নেগেটিভ থেকে পজিটিভ খেয়াল আমাদের মনে আনা সম্ভব। মানে যখন কিছু খারাপ আমাদের মাথায় আসবে, আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে ভালো খেয়ালটাকে বেছে নিতে পারবো। এবার আমি একটা কথা নিয়ে আলোচনা করতে চাই, আর্ট অফ লেস থিঙ্কিং। আমরা ফিউচার প্রেডিকশন করি তার কারণ আমাদের মনের মধ্যে অনেক কিছু চলে। আমাদের মন চঞ্চল, তার সাথে আমাদের মন আমাদের থেকে বেকাবু হয়ে গেছে। আমাদের মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা ঘোরে, সেইগুলো সবই হলো আমাদের দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা এবং ভুলভাল চিন্তা। আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ভেঙে গেছে, আমরা কনফিডেন্ট না, আমরা খুশি না। তাই আমাদের সাথে এই ঘটনা বারবার ঘটে। আমরা আগের থেকে হেরে যাই, আমাদের মনকে শান্ত করতে পারি না, মনকে এক জায়গাতে স্থির রাখতে পারি না, যার কারণে সবসময় খারাপ খেয়ালটাই আমাদের মাথায় আগে ঘোরে, খারাপ খেয়ালটাই আমাদের মাথায় আগে আসে। এখন এই জিনিসটার থেকে আমাদেরকে বের করার উপায় হলো আমাদের মনকে স্থির রাখতে হবে, এর চঞ্চলতাটাকে আমাদের কমাতে হবে। এর থেকে আমাদের মাথায় খারাপ চিন্তা ভাবনা আসা কমবে, আমাদের ফিউচার প্রেডিকশান, আমাদের ভবিষ্যতের গণনা করা, আমাদের অ্যাডভান্সে ভাবা, এইসব কমবে। এটার জন্য আমাদের একটা জিনিস আমাদের মধ্যে প্র্যাকটিস করতে হবে, সেটা হলো আর্ট অফ লেস থিঙ্কিং। দেখো, আর্ট অফ লেস থিঙ্কিং তেমন কোনো জটিল বিষয় না, এটা অটোমেটিক হবে। আমাদের শুধু নিজেদের সবসময় ধৈর্য ধরতে হবে। আসল প্রবলেমটা আমাদের মধ্যে ধৈর্য কম, তাই আমাদের মন চঞ্চল এবং তার থেকেই আমাদের সব সমস্যা। আমাদের ধৈর্য ধরতে হবে, এটাই একমাত্র রাস্তা আমাদের কাছে। আমরা যদি নিজেদের আগের থেকে মানসিকভাবে ভেঙে ফেলতে না চাই। ধৈর্য ধরার মধ্যে একটা পজিটিভনেস আছে, একটা বিজয়ী বিজয়ী ব্যাপার আছে, একটা সৌভাগ্যবান মানুষ হওয়ার ব্যাপার আছে, যেটা বলে বোঝাতে গেলে একটু সময় লাগবে, তাও আমি চেষ্টা করছি। ধৈর্য ধরা নিজের মধ্যে একটা সফলতার জিনিস, সব কঠিন পরিস্থিতির সমাধানের জিনিস, এবং এটা আপনা আপনি হয়। আমাদের শুধু ধৈর্য ধরতে হয়, বাকি সব কিছু ভালো জিনিস আমাদের সাথে আপনা আপনি হয়ে যায়। এবার যেটা আর্ট অফ লেস থিঙ্কিং এবং আমাদের ফিউচার প্রেডিকশান, এটা কি করে আমাদের ধৈর্য ধরার সাথে জড়িত আমি তোমাদের বোঝাই। আর্ট অফ লেস থিঙ্কিং মানে তুমি যত কম ভাববে তোমার তত ভালো। তোমার যত মন চঞ্চল কম হবে, তুমি যত দুশ্চিন্তা, খারাপ চিন্তা কম করবে, তত তোমার ভালো। এটাতে তোমার ফিউচার প্রেডিকশানের টেন্ডেন্সি মানে অ্যাডভান্সে ভাবা, গণনা করা, ক্যালকুলেশন করা, আগের থেকে হেরে যাওয়া, ডিমোটিভেটেড হয়ে যাওয়া, এইসব কম হবে। যত তুমি কম ভাববে, যত তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকবে, তত তোমার নার্ভাসনেস, ফিউচার প্রেডিকশান, ব্যাড ইনটিউশন, এইসব জিনিসগুলো কম হবে। আমাদের মনকে স্থির রাখার একটা উপায় হলো আমাদের চোখ বন্ধ করে কিছু না ভেবে শুধুমাত্র ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলেই আমাদের মন স্থির থাকবে, আমরা কম দুশ্চিন্তা এবং খারাপ চিন্তা করব। আমাদের মন চঞ্চল হবে না। হ্যাঁ, এটা 1-2 দিনে সম্ভব না, এমনকি অনেক মাস এবং বছর সময় লাগতে পারে। সময়ের সাথে সাথে ধৈর্য ধরতে ধরতে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে আসবে। আর এটা ছাড়াও তুমি যদি নিজের ভালো চাও এবং তুমি যদি ধৈর্য ধরতে চাও, তাহলে আমার আগে তুমি ধৈর্য ধরা শিখে যাবে। তুমি তোমার রাস্তা বের করে নেবে, কী করে ধৈর্য ধরে
তুমি তোমার জীবনটাকে শোধরাতে পারো। এতে আমার কোনো মতের তোমার প্রয়োজন নেই। ধৈর্য ধরাটাই তোমার জন্যে যথেষ্ট। এবার যখন আমরা ধৈর্য ধরে এবং তারপর আমাদের ভাবনা চিন্তা নিয়ন্ত্রণে আনব, তারপর ধীরে ধীরে আমাদের আগের থেকে হেরে যাওয়া ফিউচার প্রেডিকশন, নার্ভাসনেস, ব্যাড ইনটিউশন, যাবতীয় সব খারাপ চিন্তাভাবনা আমাদের কমে যাবে এবং সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার আসল প্রশ্নটা হলো, কেন আমাদের ফিউচার প্রেডিকশন করা বন্ধ করতে হবে? এর মেইন কারণটা হলো, আমরা যাতে আগের থেকে ভেঙে না পড়ি, আমরা যেন আগের থেকে হেরে না যাই, আমরা যেন কঠিন পরিস্থিতিতে কনফিডেন্ট থাকি, আমরা যেন নিজেদের ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। ফিউচার প্রেডিকশনের টেন্ডেন্সি এটা আমাদের কনফিডেন্স কমায়, আমাদের নেগেটিভ করে, আমাদের আগের থেকে এমন কাজ করায় যেটা আমাদের করা উচিত না। এই জিনিসটা খুবই মারাত্মক। আমাদের পার্সোনালিটি দুর্বল করে, আমাদের জীবনে ডিমোটিভেটেড রাখে। আমরা ভালোভাবে পজিটিভ মাইন্ডের সাথে জীবন কাটাতে পারি না। ফিউচার প্রেডিকশন করে আমরা ইনসিকিওর হয়ে যাই, যার ফলে যেটা হওয়ার না সেটা আমাদের সাথে হয়ে যায়। আমরা আমাদের নেগেটিভ ভাবনা চিন্তাটাকে বাস্তব রূপ দিয়ে ফেলি। একটা ডিপ সাইকোলজি এখানে আছে। আমরা যেমনটা ভাববো তেমনটাই হবে। আমরা যদি ধৈর্য ধরে আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করি, আমাদের মনকে স্থির রাখি, তাহলে কম হলেও ভালো চিন্তাভাবনা আমাদের মনে আসবে। আমাদের চিন্তাভাবনার মধ্যে শুদ্ধতা আসবে, যেটা আমাদের সাথে খারাপ হবার প্রবণতাটাকে কমিয়ে দেবে। এই বিষয়টা বিশ্বাসের মতন। আমরা যদি বিশ্বাস করি আমাদের সাথে ভালো হবে, তাহলে আমাদের সাথে ভালোই হবে। আর এই বিশ্বাসটা আমাদের মধ্যে আসবে আমাদের ধৈর্য ধরলে। ধৈর্য ধরা খুবই শুভ কাজ। আমাদের ধৈর্য ধরা কোনো দিনও আমাদের ক্ষতি করে না। ধৈর্য ধরলে যে কোনো পরিস্থিতি পাল্টানো যায়। এটা কেন জরুরি? দেখো, ফিউচার প্রেডিকশনটাকে যদি বাদও দিই, কিন্তু ধৈর্য ধরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অসুবিধার মধ্যে আছি, আমাদের সময় ভালো চলছে না, ভালো জিনিসগুলো দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, আমরা জীবনে পাল্টে দাঁড়াতে পারছি না, কোনো কিছু আমাদের হয়ে কাজ করছে না, আমরা জীবনে পিছিয়ে যাচ্ছি, সব কিছু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা নেগেটিভিটির মধ্যে ডুবে যাচ্ছি। এই রকম অবস্থায় আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে সব কিছু পাল্টাতে হবে। হ্যাঁ, অনেক সময় লাগবে, কিন্তু তাও ভালো, ভালো কিছু তো আমাদের সাথে হবে। ডিমোটিভেশন, কনফিডেন্স হারানো, আগের থেকে হেরে যাওয়া, এই জিনিসগুলো হয় আমরা মন থেকে খুশি না থাকলে, এবং আমাদের খুশি ফেরানোর একমাত্র রাস্তা আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আমরা সঠিকভাবে ভাবতে পারবো, সঠিক কাজ করতে পারবো। সময় আস্তে আস্তে পাল্টাবে। একদিনে সব কিছু ঠিক হয়ে যাবে না, তবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ফিউচার প্রেডিকশন করা আমাদের মাইন্ড এবং মুডের উপর নির্ভর করে। আমাদের মাথায় কী চলছে তখন। যদি আমরা খারাপ অনুভব করি, তখন আমরা খারাপ চিন্তা করবই। এটা সত্যি, খারাপ চিন্তা থেকেই ফিউচার প্রেডিকশন, নার্ভাসনেস, ব্যাড ইনটিউশন, আগের থেকে মনে শক্তি হারিয়ে ফেলা, এই সব হয়। এবার ধৈর্য ধরলে আমাদের মনটা স্বাভাবিক হয়, আমরা একটু স্থির থাকতে পারি, বর্তমানে কিছু ভালোর উপর ফোকাস করতে পারি। কিন্তু ধৈর্য ধরাটাও এত সহজ না। মনে রাখবে, ধৈর্য ধরা বিষ পান করার মতন। এটা খুব ভালো কাজ, শুভ কাজ, আমাদের অনেক উপকার করে, কিন্তু এটা খুব কঠিন কাজ। সবাই ধৈর্য ধরতে পারে না। আবার কেউ ধৈর্য ধরতে এত ভালো, তারা নিজেদের জীবন পাল্টে ফেলে ধৈর্য ধরে। হয়তো তুমি আমার থেকে ভালো ধৈর্য ধরতে পারবে এবং আমার থেকে জীবনে ভালো কিছু করবে। হয়তো ধৈর্য ধরে তুমি আমার থেকে ভালো জীবনযাপন কাটাবে। আমি এইটাই চাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল তোমাদের একটু জানানো জীবনের কিছু শিক্ষা, জীবনের কিছু নীতি, জীবনে আমাদের কিছু ভুল কাজ এবং তোমাদের উপকার করা।
তোমরা ধৈর্য ধরো। আবার পরে অন্য ভিডিওতে কথা হবে।